হ্যালো বন্ধুরা, আজকে 26শে জুলাই এবং দক্ষিণবঙ্গে আজ ভোর থেকে হালকা থেকে মাঝারি, উপকূলের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে এবং 25 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল ঠিক আমাদের পুরুলিয়ার বেশ কিছু অঞ্চল, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনায়, মেদিনীপুরে বেশ কিছু অঞ্চল, এবং সেই মতো কোনো বৃষ্টিপাত দেখা মেলেনি নিম্নচাপে। তবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে, তবে তুমুল বৃষ্টিপাত দেখা যায়নি। এবং আজকে 26 তারিখ, আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক আমার দক্ষিণ চব্বিশ পরগনার মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। এবং আগামী 48 ঘন্টা, বিশেষ করে 27 তারিখ অবধি আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে। বঙ্গোপসাগর থেকে প্রায় 40 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে একদমই যেতে নিষেধ করেছে। প্রচণ্ড উত্তাল থাকবে বঙ্গোপসাগর। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের গুজরাটের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী ধরনের বৃষ্টিপাত হবে। এদিকে মধ্য মহারাষ্ট্র থেকে অতি প্রবল ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের কোঙ্কন গোয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জম্মু কাশ্মীর, লাদাখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকেও প্রচণ্ড তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 200 থেকে 250 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এবং বিহারের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি বঙ্গোপসাগরে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে বেলা 11টার দিকে আমরা দক্ষিণবঙ্গে ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুরে উপকূল লাগোয়াবর্তী অঞ্চলগুলির কাছাকাছি খুব কাছাকাছি চলে আসবে। এবং আর যত সময় গড়াবে ঠিক আছে দুপুর 1টার দিকে আরও কাছাকাছি চলে আসবে। এবং বিকেল 4টে থেকে 5টার মধ্যে ঠিক মেদিনীপুর উপকূলের কাছাকাছি, দীঘার কাছাকাছি এসে একদম পৌঁছে যাবে। এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দিনভর দফায় দফায়। এবং উড়িষ্যার দিকে অতি প্রবল বৃষ্টির সঙ্গে 30 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং নিম্নচাপটি ঠিক উপকূলের উপরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে। সোমবার ঠিক সকাল 8টা থেকে বেলা 12টার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কলকাতা, এদিকে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের উপর দিয়ে। বিশেষ করে আমাদের দীঘা এবং হলদিয়ার মধ্যবর্তী অঞ্চল, খড়গপুর, কলকাতা, এদিকে বাঁকুড়া, কৃষ্ণনগরের দিকে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 45 কিলোমিটার গতিতে ঠিক উপকূল তীরবর্তী অঞ্চলগুলির দিকে। এবং উপকূলের দিকে প্রচণ্ড সমুদ্র জল আজরা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড সমুদ্রের ঢেউ আজরা পড়তে পারে, প্রচণ্ড সমুদ্র উত্তাল। এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে দমকা ছড়া বইতে পারে বরগুনা, চট্টগ্রাম, ঢাকার দিকে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে ঠিক সোমবার দুপুর 2টোর দিকে নিম্নচাপটি এঁকে বেঁকে চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একবার বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং মেদিনীপুরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কলকাতার দিকে একটু একটু আবার একবার ডান দিকে একবার বাঁ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 28 তারিখ দিনভর সোমবার পেরিয়ে মঙ্গলবারও দিনভর ভারী থেকে উত্তরে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঠিক মঙ্গলবার ঠিক আমাদের 28 তারিখের দিকে। এর ফলে উত্তর উড়িষ্যা, এদিকে আমার ঝাড়খণ্ড, বিহারের দিকে অতি ভারী থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে আমাদের উপকূলের দিকে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে। এবং 29 তারিখের দিকে উড়িষ্যা, এদিকে ঝাড়খণ্ড, এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে, এদিকে আমাদের মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আগস্টের প্রথম সপ্তাহের দিকে। বিশেষ করে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটি গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর। এবং 6 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে, উত্তর বঙ্গোপসাগর থেকে ক্রমশ জলীয় বাষ্প টানবে। এবং 7 তারিখের দিকে এটি নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে। এবং 7 তারিখ থেকে এবং 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখের দিকে প্রচণ্ড অতি তুমুল ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ বেলা 11টার দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড তুমুল আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের দামরার দিকে হতে পারে, যে জয়পুরের দিকে, পারাদ্বীপে, ভদ্রকের দিকে, এদিকে পাট্টামুড়, ডালাইয়ের দিকে। এছাড়াও আমাদের উড়িষ্যার ভদ্রকের দিকে, বালেশ্বরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে কাঁথি, দীঘা, হলদিয়া, সাগরদ্বীপ, বেলদার বেশ কিছু অঞ্চলে। আমাদের 2 মেদিনীপুর, আমার দক্ষিণ চব্বিশ পরগনা দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বেলা 11টা থেকে দুপুরবেলার মধ্যে। এবং আমাদের দক্ষিণ বাংলাদেশের দিকেও দফা দফায়
বৃষ্টিপাত চলবে ঠিক বরগুনা, সাতক্ষীরা, হাতিয়া এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে এবং নিম্নচাপটি ক্রমশ বঙ্গোপসাগর থাকাকালীন ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। তার ফলে ঠিক আজকে দুপুর 2টোর দিকে 24 পরগনা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। সাগরদ্বীপ, নামখানার দিকে হলদিয়া, কাঁথি, দীঘা, বেলদা মানে 2 মেদিনীপুর থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং আজ বিকেলের দিকে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে এবং আজ বিকেলবেলার দিকে মানে প্রচণ্ড বা তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দামরার বেশ কিছু অঞ্চলে। এদিকে আমাদের ভদ্রকের দিকে, এইদিকে আমাদের বাসুদেবপুরের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের বানসাদার দিকে, এদিকে আমাদের চন্দ্রবালের দিকে, এইদিকে আমাদের গোলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি যত উপকূলের দিকে আসবে তত উড়িষ্যার দিকে তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে। সবথেকে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার ঠিক বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে দফায় বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, এদিকে ভাটপাড়া, এদিকে আমাদের হাবড়া, কৃষ্ণনগর, বর্ধমান, এছাড়াও আমাদের সল্টলেক, এইদিকে আমাদের সল্টলেকের দিকে প্রচণ্ড দমকা ঝোড়ার সঙ্গে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার থেকে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর ফলে উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে উপকূলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লেগেই থাকবে এবং বুধবারের দিকে নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে, তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে 2 বর্ধমানের দিকে, এছাড়াও আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুরের দিকে দফায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার থেকে একদমই দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন যে নিম্নচাপটি মানে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক 5 তারিখের দিকে। তার ফলে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং 7 তারিখের দিকে তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ক্রমশ আমাদের উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসে এবং এই নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়তে শুরু করে দিচ্ছে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এবং উড়িষ্যার দিকে বাইরে থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ঠিক আমাদের ভুবনেশ্বর, পুরী, এদিকে পারাদ্বীপ, ভদ্রক, ব্রহ্মপুরের দিকে, এদিকে আমাদের মধ্য ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দিয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশিরভাগ পশ্চিম দিকে পড়তে শুরু করে দিয়েছে এবং উড়িষ্যার দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুরের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ঠিক বেলা 11টা থেকে ঠিক দুপুর বেলার মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত আসতে চলেছে ঠিক দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে।